নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার ছায়া প্রকাশনীর ইতিহাসের টেক্সট বইটা সলভ করাচ্ছি। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে যে স্যার বইটা সলভ করে দিন, অধ্যাপক জীবন মুখোপাধ্যায় ও ডক্টর সত্য সৌরভ জানা। দেখতে পাচ্ছ বইটা দেখে নাও, খুব সুন্দর বই, একদম নিউ পাবলিশড। তো দেখতে পাচ্ছি এবার আমি তৃতীয় অধ্যায় অর্থাৎ থার্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, ইউনিট 3 শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা। তো দেখো এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আজকে আমি ব্যাখ্যা করব। প্রথম প্রশ্ন ছিল, প্রথম দিকে গড়ে ওঠা রাষ্ট্রগুলির আকৃতি ছিল আনসার হবে ক্ষুদ্র। দু দেখার প্রশ্ন, প্রাচীনকালে কোন দেশে পলিস বা নগর রাষ্ট্রের বিকাশ ঘটেছিল? গ্রিসে। রামায়ণের কয়টি জনপদের উল্লেখ আছে? 27টি। স্যারের প্রশ্ন, ভারতের কয়টি জনপদের উল্লেখ আছে? 25টি। 5-এর প্রশ্ন, দক্ষিণ ভারতের অবস্থিত একমাত্র মহাজন পথটির নাম? অসমক। তো দেখতে পাচ্ছ ব্রিজি ও মল্ল নামে মহাজন পথ দুটি ছিল প্রজাতান্ত্রিক। কি ছিল প্রজাতান্ত্রিক? পরের প্রশ্ন, উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজার নাম কি? মহাপদ্মনন্দ। ভারতের প্রথম ঐতিহাসিক রাজার নাম কি? চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। চলো পরের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলির বৈশিষ্ট্য ছিল? ক্ষুদ্রায়তন ঠিক আছে, স্বল্প জনসংখ্যা ঠিক আছে, সুবিশাল সেনাদল এটা হবে না, একস্বরবাদ এটা হবে না। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। অ্যান্সার হবে ডি। চলো পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের অন্যতম মহাজন পদের নাম? তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি মগধ তো হবে অবশ্যই, আর হবে আসলে কৌশল। প্রাচীন ভারতের অন্যতম মহাজন পদগুলি ছিল, থিবস হবে না, থিবস হবে না, বুঝতে পারলে? রোমান 2 আর রোমান 4 সঠিক। চলো পরের প্রশ্ন, 12 দাগের প্রশ্ন, এথেন্সের জুরি আদালতের নাম ছিল? হেলাইয়া। পাহাড়ের শিখরে প্রতিষ্ঠিত পলিসের শাসন কেন্দ্রটি ড্যাশ নামে পরিচিত? অ্যান্সার হবে অক্টোপলিস। মূলত ড্যাশ আক্রমণের পলিসগুলোর পতন ঘটে? ম্যাসিডনের। অ্যান্সার হবে হেলাইয়া। পাহাড়ের শিখরে প্রতিষ্ঠিত পলিসের শাসন কেন্দ্রটি ড্যাশ নামে পরিচিত? অ্যান্সার হবে অক্টোপলিস। মূলত ড্যাশ আক্রমণের পলিসগুলির পতন ঘটে? ম্যাসিডনের। 15 দাগের প্রশ্ন, আর্য সমাজে কটি ড্যাশ নিয়ে একটি জন গড়ে উঠেছে? অ্যান্সার হবে 20। অ্যান্সার কি হবে 20 হবে। ওকে, চলো পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে আর্য সমাজের কয়টি ড্যাশ নিয়ে জন গড়ে উঠেছে? 20। পরের প্রশ্ন, জনপদগুলো উত্থান ঘটে ড্যাশ থেকে? জন থেকে। পরের প্রশ্ন, পাটলিপুত্র ড্যাশের রাজধানী? অ্যান্সার হবে মগধের রাজধানী পাটলিপুত্র। ঠিক আছে, এই যে ওকে। স্তম্ভ মিলাও, স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2। সুলেমান। অ্যান্সার হবে অটোমান সাম্রাজ্য। ঘটোৎকচ গুপ্ত সাম্রাজ্য। জুলিয়াস সিজার রোম সাম্রাজ্য। জাহাঙ্গীর মুঘল সাম্রাজ্য। অ্যান্সার হবে এর অ্যান্সার 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2 মিলাও। জনপদ হবে প্রাচীন ভারতের ক্ষুদ্র রাজ্য। 20 হবে কয়েকটি গ্রাম হবে।
জনপদীন হবে, জনপদের শাসক। গৃহপতি হবে আর্য পরিবারের প্রধান। অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 1-এর এ, 2-এর সি, 3-এর বি, 4-এর ডি। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রিসের ক্ষুদ্র ক্ষুদ্র পলিসগুলি দীর্ঘদিন টিকে ছিল। বিবৃতি ক আর বিবৃতি খ তে বলছে গ্রিক পলিসগুলিতে বহিরাগত আক্রমণ তেমন ঘটেনি। তো দেখো অ্যান্সার হবে বি এর অ্যান্সার। বিবৃতি ক এর কারণ বিবৃতি খ, বিবৃতি ক এর কারণ বিবৃতি খ। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 21-এর প্রশ্ন। 21-এর প্রশ্ন বলেছে যে বিবৃতি ক, ক্রমাগত লড়াই ও যুদ্ধের মাধ্যমে বহু জনপদ দুর্বল বা অবলুপ্ত হয় এবং অবন্তী, অসমক, কৌশল, মগধ এই 4টি জনপদ প্রাধান্য লাভ পায়। খতে বলেছে ষোড়শ মহাজন পদের মধ্যে একমাত্র বৎস ছিল দক্ষিণ ভারতে অবস্থিত। অ্যান্সার হবে বি এর অ্যান্সার। বিবৃতি ক এর কারণ বিবৃতি খ। 22-এর প্রশ্ন। গুপ্ত সম্রাটের শাসনকালে অনুযায়ী সঠিক ক্রমটি নির্বাচন করো। তো দেখো প্রথমে শ্রীগুপ্ত হবে, তারপর প্রথম চন্দ্রগুপ্ত, তারপরে সমুদ্রগুপ্ত, তারপরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। প্রথমে শ্রীগুপ্ত, তারপর প্রথম চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অ্যান্সার হবে শ্রীগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরের প্রশ্ন, যুদ্ধের ঘটনাকাল অনুযায়ী সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখো প্রথম পানিপথের যুদ্ধ, খানুয়ার যুদ্ধ, ঘরঘরা যুদ্ধ, দ্বিতীয় পানিপথের যুদ্ধ। ঠিক আছে, তো দেখো তোমাদের ডেটগুলো তোমরা লিখে রাখতে পারো খুব সুন্দর করে, আমি তুলে ধরছি, দেখতে পাচ্ছ তোমরা। দেখো প্রথম পানিপথের যুদ্ধ হবে কিন্তু 1526। প্রথম পানিপথের যুদ্ধ হবে কত? 1526। দ্বিতীয় খানুয়ার যুদ্ধ হবে 1527। খানুয়ার যুদ্ধ হবে 1527। ঘরঘরা যুদ্ধ হবে 1529। 1526, 1527, 1529। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হবে 1556। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। তারপর দিন আমি মডেল কোশ্চেন পেপারগুলো সলভ করাবো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই টাটা, সবাই ভালো থাকবে।